দীর্ঘ প্রতীক্ষা, নীরবতা আর অন্ধকারের পর অবশেষে 2024 সালের 5 আগস্ট গণমাধ্যমে বইতে শুরু করে স্বপ্নের ঝড়। তারুণ্যের নেতৃত্বে ঘটে যায় এক ঐতিহাসিক পরিবর্তন, পতন ঘটে ফ্যাসিবাদী শাসনের, আর সৃষ্টি হয় নতুন বাংলাদেশের। এই নতুন বাংলাদেশে গণমাধ্যমে ফিরে পায় অবারিত স্বাধীনতা, প্রাণ ফিরে পায় অনলাইন ভিত্তিক ও সামাজিক মাধ্যম নির্ভর মিডিয়াগুলো। এই নবযাত্রার মাঝেই জন্ম নেয় সময়ের কণ্ঠস্বর প্রজন্ম 24। 2025-এর 1 জুলাই রাজধানীর হোটেলে রেডিসন ব্লুতে এক উৎসব মুখর আয়োজনে জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যদের হাত ধরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রজন্ম 24-এর অনলাইন নিউজ পোর্টাল। ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর আহসান হাবিবের নেতৃত্বে গড়ে উঠে একদল চৌকস ও পেশাদার মাল্টিমিডিয়া সাংবাদিক। শুরু করেন সত্য, ন্যায় ও তারুণ্যের পক্ষে একটি সাহসী ও নির্মোহ সাংবাদিকতার নতুন অধ্যায়। শুরু থেকেই দর্শক, শ্রোতা, পাঠকের অকুণ্ঠ ভালোবাসায় সিক্ত হয়েছে প্রজন্ম 24 সেপ্টেম্বর 2025 নতুন এক মাইল ফলকে পৌঁছায় তারা। প্রজন্ম 24 অর্জন করে 2 লাখ ফেসবুক ফলোয়ার এবং 60,000 ইউটিউব সাবস্ক্রাইবার। এই অগ্রযাত্রা প্রমাণ করে সময় এখন তারুণ্যের, সত্যের এবং বিকল্প ধারার সাংবাদিকতার। এই পথ চলার প্রতিটি ধাপকে সাক্ষী রেখে 21 সেপ্টেম্বর রোববার উদযাপিত হল প্রজন্ম 24-এর আগামীর সম্ভাবনা ও আরও বিস্তৃত পরিসরে পথ চলার প্রস্তুতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর আহসান হাবিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজন্ম 24-এর ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। এতে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তাগণ। ডাক্তার এস.এম. খালিদুজ্জামান বলেন, 24 তারুণ্যের কণ্ঠ, প্রতিরোধের ভাষা এবং ভবিষ্যতের পথে দৃঢ় এক পদক্ষেপ। এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য শুধু সংবাদ প্রচার নয়, বরং একটি প্রজন্মকে নতুন দিশা দেখানো। ডেভেলপমেন্ট ইটস এ কন্টিনিউয়াস জার্নি। আমাদের সব সময় নিজেকে আপডেট করার জন্য চেষ্টা করতে হবে। আমাদের যে লেভেলেই আছে, এই রিসোর্সের মধ্যে সবচেয়ে আর ভালো কি করা যায়, আমরা এটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। দেশের সঠিক পথে চলার জন্য গণমাধ্যম সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি। বিশেষভাবে আপনারা খেয়াল করে যে 400 যে ইলেকশন হলো, গণমাধ্যমের যদি এরকম সরব উপস্থিতি না থাকতো, তাহলে 2004 যেমন ইলেকশন হতো, এই একইভাবে কিন্তু ইলেকশনের রেজাল্ট হয়ে যেত। কিন্তু রাত দিন একই কাপড়েই গণমাধ্যম কর্মীরা কিন্তু সেখান থেকে স্থান ত্যাগ করে নেয়, চেষ্টা করছে 2 দিন, তারপরও সেখান থেকে কিন্তু সরে নেয়। এই যে এখন একটা মোবাইলের মধ্যে গোটা দুনিয়া চলে আসা, এটার কারণেই কিন্তু আগে যেভাবে মানুষ ম্যানিপুলেট করতে পারতো যে কোনো কিছু, এটা কিন্তু এখন আর পারবে না। বক্তব্য রাখেন সভাপতি সহ সিনিয়র কর্মকর্তারা। সবার কণ্ঠে ধ্বনিত হয় একটাই সুর, আমাদের পথ চলা থামবে না, ইনশাআল্লাহ।